ত্রয়োদশী সংশোধনী রায়ের মাধ্যমে দেশে গণতন্ত্র হত্যা এবং বিচার ব্যবস্থার আঘাতপ্রাপ্ত হয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এসসিএলএস আইন অলিম্পিয়াড উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। সম্প্রতি 18 জন বিচারককে বাধ্যতামূলক অবসরের বিষয়ে বলেন, দুর্নীতির কারণে যদি তাদের অবসরে পাঠানো হয় তবে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিচার বিভাগ থেকে অর্থনৈতিক দুর্নীতির পাশাপাশি দুর্মূল চান অ্যাটর্নি জেনারেল। সোসাইটি ফর লিগ্যাল মূল প্রতিপাদ্য ও জলবায়ু ন্যায় বিচার, যাতে অংশ নিচ্ছে 30টি বিশ্ববিদ্যালয়ের 40টি দল। নিশ্চিতভাবে প্রোগ্রামটা খুবই ভালো প্রোগ্রাম, ভালো লাগারই কথা। যদি বলি যে ভালো লাগছে না, তাহলে আমি বলবো আমার বিবেকবোধ বলে কিছু নাই। আর নতুন প্রজন্মের জন্য যারা এই তর্ক বিতর্ক যুক্তিতে শানিত করবে নিজেদেরকে, তাদের উদ্দেশ্যে বলবো এই সংগ্রাম চালিয়ে যান। এই সংগ্রাম বাংলাদেশকে পথ দেখাবে, এই সংগ্রামে পরিবেশ বেঁচে থাকবে, এই সংগ্রামের মধ্য দিয়েই বাংলাদেশের মানুষ আগামী প্রজন্মের জন্য এই ভূমিকে বাসযোগ্য করে যাবে, এটাই বলার। আমি মনে করি নিশ্চয়ই সুপ্রিম কোর্টের জিএ কমিটি এবং আইন মন্ত্রণালয় যাচাই বাছাই করেই সিদ্ধান্ত নিয়েছেন। এর সাথে দ্বিমত পোষণ করার কোনো কারণ নাই। যদি পত্রিকায় যেটা দেখলাম দুর্নীতির কারণে তাদেরকে অব্যাহতি দেওয়া হয়, তাহলে নিশ্চিতভাবে একটি সঠিক পদক্ষেপ বলে মনে করি। আমি এখন পর্যন্ত কোনো নেগেটিভ রিমার্ক পাইনি, বরং যেটা দেখছি সবাই এটাকে সাধুবাদ জানাচ্ছেন। আমি মনে করি কাজ হচ্ছে, যথেষ্ট কাজ হচ্ছে। এবং দুর্নীতির যে সংজ্ঞা, আপনারা যেটাকে অর্থনৈতিকভাবে লেনদেন করাকে দুর্নীতি বলেন, আমরা এই সংজ্ঞায় নতুন কিছু সংযোজন করেছি। আমরা বলেছি অর্থনৈতিক দুর্নীতি হলো ডায়াবেটিস কিংবা ক্যান্সারের মতো, ধুকে ধুকে এই রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে, ঘুণ পোকার মতো ধুকে ধুকে রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আর বুদ্ধিভিত্তিক দুর্নীতি হলো অ্যাটম বোমার মতো, এই রাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেয়। তার নিকৃষ্টতম উদাহরণ হলো খায়রুল হক, সৈয়দ মাহমুদ হোসেনদের মতো তথাকথিত প্রধান বিচারপতিরা, যারা ত্রয়োদশ সংশোধনীর রায়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করছে, যার সাথে বাংলাদেশের বিচার ব্যবস্থা আঘাতপ্রাপ্ত হয়েছে, যে রায়ের মধ্য দিয়ে বাংলাদেশে হাজার হাজার মানুষ বিনা বিচারে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শত শত মানুষ গুমের শিকার হয়েছে, লক্ষ মানুষ পলিটিক্যাল পারসিকিউশনের শিকার হয়েছে। বাংলাদেশ গণতন্ত্রহীন হয়েছে, বাংলাদেশ ফ্যাসিস্টদের পথ ধরে হাঁটা শুরু করেছে। সুতরাং আমরা অর্থনৈতিক দুর্নীতির নির্মূলের সাথে সাথে বিচার বিভাগ থেকে বুদ্ধিভিত্তিক দুর্নীতিও নির্মূল চাই।